বিশ্ব জ্বালানি বাজারের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই জলপথ পেরিয়ে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশে। তবে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে এসেছে যুদ্ধের কালো মেঘ। যেন সেখানে আবারও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। একদিকে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান, অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি ও প্রতিশোধমূলক পদক্ষেপ। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এমন অবস্থায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। শুধু তাই নয়, মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবিও করেছে ইরান। ফলে প্রশ্ন উঠছে, এ কি শুধুই শক্তির প্রদর্শন, নাকি মধ্যপ্রাচ্যে আরও বৃহত্তর ও ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর হুঁশিয়ারির পর নতুন করে ইরানের উপর হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রণালী দিয়ে কোনো ধরনের তেলবাহী কিংবা বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। আইআরজিসি তাদের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, চলমান অস্থিতিশীলতা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, কোনো জাহাজ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালী অতিক্রমের চেষ্টা করে, তাহলে সেটিকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বিশ্বের মোট সামুদ্রিক তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হয়। ফলে এই রুট বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে আইআরজিসি আরও দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল আজরাক বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ওই হামলায় মোট 12টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে মার্কিন বাহিনীর একটি কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে এবং একাধিক যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ধোঁয়াশা এখনও রয়ে গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যদি সমঝোতার পথে না আসে তাহলে তাকে আরও কঠিন মূল্য দিতে হবে। সেই বক্তব্যের পরপরই নতুন সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি অনুযায়ী পশ্চিম তেহরান ছাড়াও কেশম এবং হিঙ্গাম দ্বীপ, শিরিক, মিনাব, বন্দর আব্বাস, গোরগান এবং ফার্স প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। এছাড়া ইরানের খারজ অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের দাবি, যুক্তরাষ্ট্র শুধু সামরিক স্থাপনাই নয়, কিছু গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। তেহরানের অভিযোগ, শিরিক অঞ্চলে 2টি জলাধারে হামলা চালানো হয়েছে। এর ফলে স্থায়ী বাসিন্দাদের জন্য নিরাপদ পানির সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলেও। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের সংঘাত শুরু হলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত এবং পাল্টাপাল্টি সামরিক হামলা প্রমাণ করছে যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। উভয় পক্ষ যদি সংযম না দেখায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ফলে এখন সবার নজর যুক্তরাষ্ট্র এবং ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে।